মঙ্গলবার ভারতে 18তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনে নরেন্দ্র মোদীর বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দলটি জিতেছে 240 আসনে। তবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসন পেয়েছে। এই নির্বাচনে এবার মোট 78 জন মুসলিম প্রার্থীর মধ্যে 15 জন ভোটে জয়ী হয়েছেন। বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে আছেন ভারতের বিশ্বকাপজয়ী ইউসুফ পাঠান। তিনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুর আসনে হারিয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি 6 বারের সংসদ সদস্য অধীর রঞ্জন চৌধুরীকে। মুসলিম প্রার্থীদের মধ্যে আরও যারা জিতেছেন তাদের মধ্যে রয়েছেন কংগ্রেস প্রার্থী ইমরান মাসুদ। তিনি উত্তরপ্রদেশের সাহারানপুর আসনে 64,000-এর বেশি ভোটের ব্যবধানে জয় পান। সমাজবাদী পার্টির তরুণ নেতা 29 বছর বয়সী ইকরা চৌধুরী উত্তরপ্রদেশের কায়রানা আসনে বিজেপি নেতা প্রদীপ কুমারকে 69,000-এর বেশি ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন। একই রাজ্যের আরেক আসন গাজীপুরে জিতেছেন সমাজবাদী পার্টির মুসলিম প্রার্থী আফজাল আনসারি। এআইএমআইএম সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি হায়দরাবাদে বিজেপির মাধবীলতা কম্পেলাকে হারান। লাদাখে স্বতন্ত্র মুসলিম প্রার্থী মোহাম্মদ হানাফি এবং জম্মু ও কাশ্মীরের বারামুল্লা আসনে আরেক স্বতন্ত্র মুসলিম প্রার্থী আব্দুল রশিদ শেখ 4,70,000 ভোটে জয়ী হয়েছেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির প্রার্থী মহিবুল্লাহ রামপুর আসনে 4,81,000-এর বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জম্মু অ্যান্ড কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স প্রার্থী মিয়া আলতাফ আহমদ জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ রাজৌরি আসনে বিজয়ী হয়েছেন। তিনি জম্মু ও কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী মেহবুবা মুফতিকে হারিয়ে দেন। শ্রীনগরে এনসি প্রার্থী আগা সৈয়দ রুহুল্লাহ মেহেদি বিজয়ী হয়েছেন।